বড় ভাই দেখতেছেন তো পাশের দেশে মুসলমান ঘরে কি অবস্থা করতেছে, কি অত্যাচার করতেছে। মুসলিম বাড়ি ঘর ফুইরিয়া একদম নিধন করে ফেলতেছে। কি অত্যাচারটাই করতেছে। এই যে সামনে একটা কুরবানি ঈদ, মানুষ যাতে কুরবানি না দিবার এই লেগে হেরা কি করছে জানা, সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করে দিছে। আবার হেরা গরুর গোমাতা রাখে, ঠিক আছে। এখন কুরবানিতে যদি গরু জবাই না করার মানুষের কুরবানি যদি না দিবার হিন্দুরা গরু কার কাছে বেচবো? হেরাও তো হাহাকার করতেছে, হেরা ওই করতেছে যে কি রিমাইন্ড করলো, একদম গরু বেচা নিষিদ্ধ করে দিছে। এটা কি হইলো? আর কইছে যে পশু জবাই দিব ওই মুসলিম করে ধরে ধরে আবার জবাই করা হইব। আরে কি করলি, কি শুনাইলি? আমরা তো মিলামিশা সবাই একসাথে চলতেছি, আঙ্গরণে তো কোনো সমস্যা নাই। তা অগরণে এরকম সমস্যা কি? আমগর তো কিছু হইতোই না, আমরা তো কিছু কই না। অহন থেকে আমরা মানতাম না, আমরা একটা কিন্তু হইতাম না, সব বাড়ি ঘর ফুই দিয়ে জ্বালাই দেয় করে। ভাই তুমি তো আরো শুনলে অবাক হইবা ভাই, মসজিদ ভাঙ্গে ফেলতেছে, মানুষের নামাজ পড়া দিতেছে না, মাইক বাজাইতেছে নামাজের সময়, আজান দিবার দিতেছে না, আজান নিষিদ্ধ করে দিতেছে। এদিকে হয় আর মানুষ যেতেছে না ভাই। ভাই এই আর মানতাম না, আমরা বাংলাদেশে হিন্দু ঘর অত্যাচার করাম, বাড়ি ঘর ফুয়ে দিয়ে করে। কি করলি? মসজিদ ভেঙ্গেত আছে, আঙ্গর মুসলমানদের নমস্কার বাদিতেছে না, মার দুর্গত আছে কে? আঙ্গর বাংলাদেশ তো আমরা কোনোদিন হিন্দু ঘর মন্দির ভাঙবার গেলাম না। আমরা তো হিন্দু ঘরের কোনো অত্যাচার করি না, তাহলে ওরা আঙ্গর এত জুলুম করবো কে? হ্যাঁ, এর লসে এটার একটা প্রতিবাদ করা লাগবো। আমরা আর চুপ করে থাকতাম না। আঙ্গর মুসলমানের রূপে ওরা অত্যাচারী করবো আর আমরা মুখ মুঞ্জে থাকতাম না। আমরা প্রতিবাদ করবো আর সবার লই লাগবাম। প্রতিবাদ মানে ওর বাড়ি ঘর রাখতাম না, সব ভাঙ্গে গেলাম। চলো আজকাল দেখবো, চলো এই মনির ভাই কাছে চলো। আমরাও তাহলে অনেক দিকে অত্যাচারী লাগাই দেবো মগর রূপে, দেখি ওরা কিভাবে আঙ্গর রূপে। তোমরা যে কথা কইলা আমি বুঝতে পারছি। কারণ তোমরা চাইতেছো কি যে আমাদের এলাকাতে যেগুলো হিন্দু আছে তাদের বাড়ি ঘরে আগুন জ্বালাই দিবা, মন্দির ভাঙবা, এটা চাইতেছো? তাহলে কি করতাম ভাই? দেখতে শুনতে কি করতেছে, মুসলমান করে অত্যাচার করতেছে, দেখছেন না? বাড়ি ঘর ভেঙে ফেলতেছে, মসজিদে নামাজ পড়া হইতেছে না, মসজিদ ভেঙে ফেলতেছে, মিনারে আজান দিবার দিতেছে না, এই যে কুরবানি দিতেছে পশু জবাই হত্যা করে নিষেধ করে দিছে একদম। এটা কি হইলো? ঠিক কইছে ভাই। লই না আমরা আঙ্গর এলাকা থেকে শুরু করি, একটা মন্দিরও থইতাম না, একটা হিন্দু থইতাম না, সব বানাই দেবো এই দেশ। আঙ্গর মুসলমানের রূপে হেরা অত্যাচারী করবো আর হেরা এনে শুয়ে থাকবো আঙ্গর দেশ। সব বাড়ি ঘর জ্বালাই দেবো, সব মন্দির সব ভেঙে ঘুরা ঘুরি আলমো। লোন দিই আমরা শুরু করে দিই। আরে ভাই থামেন, আপনারা তো উগ্রবাদী হলে হবে না। আমরা বাংলাদেশে ছোট থেকে বড় হয়েছি, আমরা কখনো দেখি নেই যে আমরা মুসলমান হইয়া একটা হিন্দুদের বাড়ি আক্রমণ করছি। আমরা কখনো দেখি নেই আমরা মুসলমান হইয়া কি হিন্দুদের মন্দিরে আমরা ভাঙচুর করছি, কখনো দেখি নেই। হিন্দু ভাইয়েরাও কখনো আমাদের মসজিদ ভাঙতে আসে নাই, আমাদের নামাজে কখনো বাধা দেয় নাই। আমরা মিলেমিশে একত্রে আছি। আর আপনি বলতেছেন আমরা এলাকা থেকে শুরু করবো, হিন্দুদের সব বাড়ি ঘর আগুন জ্বালাই দেবো, মন্দির ভেঙে ফেলবো? এটা কি ধরনের কথা বললেন? এটা ওদের দেশে আমাদের মুসলমানের উপর অত্যাচারিত হচ্ছে, ঠিক আছে, তাই বলে কি আমাদের হিন্দু ভাই বোন তো কোনো দোষ করে নাই, তাদের উপর আমরা আক্রমণ করতে পারি না? এটা কোনো কথা বলার নাই ভাই। এটা কি করতেছেন আপনি? আমার মুসলমান সব মারি আলতেছে, অত্যাচার করতেছে, আর আমরা বইতাম চুপ করে? কিছু তো একটা করুন লাগবো, প্রতিবাদ করুন লাগবো না? না ভাই, আন্য খালি অর্ডার দেন। কয়টা মন্দির আছে, কয়টা হিন্দু বাড়ি আছে, আমি এলকাই বলে এলবাম। আন্য খালি অর্ডার দেন। আর সহ্য হইতেছে না আঙ্গর মুসলমান রূপে এত অত্যাচারী, আর সহ্য হইতেছে না। চিন্তা করছুন, নামাজটা ফরবা দিতেছে না। হ্যাঁ, আর আঙ্গর এই আল্লাহর ঘরটা এইটাও ভাঙ্গে আছে। কিরম মাল্লা মনে করুন, রাগ করতো না? আন্য খালি অর্ডার দেন ভাই, আর সহ্য হইতেছে না। আরে ভাই থামেন, আপনারা যে পাগলামি শুরু করছেন, পাগলামি করা যাবে না। এখন কথা হচ্ছে ওই দেশে মুসলমানের উপর অত্যাচার হচ্ছে, ঠিক আছে, আমরা বিভিন্ন নিউজে মোবাইল খুলে দেখতেছি, ঠিক আছে। আমরা ওই দেশে আমাদের শান্তি নষ্ট করতে পারি না। আমরা হিন্দু মুসলমান, আমরা ভাই ভাই, আমরা কেউ কাউকে ধর্মে আঘাত করতে পারি না। আমাদের মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা অন্য বিধর্মীদের উপর আক্রমণ করো। এটা কি কোনো হাদিসে আছে? তাহলে আমরা জেনে শুনে আমরা মুসলমান হয়ে কেন আমরা হিন্দুদের উপর আক্রমণ করব? আমরা কেন অন্য ধর্মের প্রতি আক্রমণ করব? যারা আক্রমণ করতেছে, হ্যাঁ, এটা খুব কাজ খারাপ করতেছে, নামাজ পড়তে দিতেছে না, মসজিদ ভেঙে ফেলতেছে, খুব খারাপ করতেছে। কিন্তু তার মানে আমরা যদি বাংলাদেশ শুরু করে দেই, এটা হতে পারে না। একটা কথা মনে রাখবেন, আপনার বিপদে কিন্তু আপনার পাশের যে হিন্দু ভাইটা আছে, পাশের বাড়ির যে হিন্দু বোনটা আছে, তারাই কিন্তু এগিয়ে আসবে। আমার বিপদে তারা এগিয়ে আসবে, তাদের বিপদে আমাদের এগিয়ে যেতে হবে। এখন অন্য দেশের সমস্যাগুলা আমাদের দেশে টেনে আনা ঠিক হবে না। হ ভাই, আপনি ঠিকই কইছেন। আমরা কোনোদিনও দেখছি না আমাদের বাপা করে হিন্দু ঘর ভাই এই দাও করার লইয়া দাঙ্গা বা হিন্দু মুসলমান মারামারি
এগুলো আমার এলাকার মধ্যে হইছে না, আমার চোখে আমি দেখছি না। আসলে কি ওই দেশ মুসলমান অত্যাচার দেখে আসলে মানে আমার মাথা ঠিক আছে না, আমার মাথাটা বিগড়ে গেছি। আপনার কথায় আমরা মানে একটু চোখটা খুলে গেছে। আসলে ভাই আমরা যে কথা বলেছি আসলে ঠিক না, ভুল করছি। আমাদের ইসলাম ধর্ম, আমাদের ধর্মই তো শান্তির ধর্ম। আমরা কখনোই অন্য ধর্মের প্রতি কোনো আঘাত করব না, অন্য ধর্ম প্রতিষ্ঠানগুলো আমরা কখনো ভাঙতে যাব না। বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক দেশ, এদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একত্রে বসবাস করব। অন্য দেশের সমস্যাগুলা আমরা বাংলাদেশে টেনে আনবো না। অবশ্যই প্রতিবাদ করব, মনে কষ্ট লাগবে, এক মুসলমান আরেক মুসলমান কষ্ট দেখলে কষ্ট লাগবে, তার মানে এটা নয় যে অন্য ধর্মের প্রতি আমরা আঘাত করতে হবে, এটাই প্রতিবাদ। তো প্রতিবাদটা হোক মানবিক ভাবে, অমানবিক ভাবে ইসলাম প্রতিবাদ করতে শেখায় না। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। সবার তরে মানুষ তোল, এটাই বড় ধর্ম।